বন্ধু, বুঝলাম না কাহিনী। অনেকক্ষণ হলো বসে রয়েছি, খাবারের মুখ দূরে কথা, খাবার দেবো যে প্লেটে, এই প্লেটের মুখ দেখলাম না। খাবার দেবো কোন তাইলে? আসলে যে কোন তো বলেছি আনা গ্যাস খাবার দেবে। বুঝলাম না কাহিনী। খাবার দিব না ভালো কথা, হুদা কামে দাওয়াত দেয় না, অপমান করার কি দরকার? কত আপনি কোন এদিকে আনছে, 1 ঘন্টা ধরে বসে রাখছে, খালি পেট দেখেছে, খাবার দেওয়ার কোন নাম নাই। আমি কি সময় দাম নাই নাকি? এই কেন ভাই আপনি কুত্তার মতো চিল্লাইতাছে? আপনার তো কপাল হল, আমরা চিল্লাইতাছি, একটু বড় কুত্তার মতো কামড়ামু। কি কুত্তার মতন কামড়াবেন মানে? ভালো কথা। আপনারা কারা? কি বন্ধু কইলো কি? আমাকে বলে চিনেন না? এই মিয়া, আমাকে চিনেন না আপনি? আপনি আমাকে পরিচয় জানেন, আমাকে চিনেন আপনি? আর আপনি কি জানেন আমরা এখন আপনার কি করতে পারি? না জানি না। আচ্ছা যাই হোক, আমরা আইসি একটা অনুষ্ঠানে, আমরা চাই না যে আমাদের জন্য অনুষ্ঠানটা বানচালু। একটা কাম করেন, খাবার টাবার দেন। আর বর কোনে কই আছে আমাকে কোন, আমরা দোয়া করে যাই গা, বিয়ের অনুষ্ঠানটা চাই না আমাকে লেগে নষ্ট হই। এই ভাই আপনাকে বাসা কোনে কোন তো? না এ তো ঝামেলা ফেলাইতেছে, দাওয়াত দিয়ে ডাইকেন অপমান করতেছে। আচ্ছা শুনেন, এই বাসা থেকে বাইরে এলে বড় একটা গেট পাইবেন, ওই গেটটা পার হইবেন। পার হওয়ার পর হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা যাবেন। তারপরে সোজা যাবেন, সোজা যায় দেখবেন কি একটা বাড়ি আছে, ওই বাড়ির পিছে যাবেন। পরে দেখবেন কি বাড়ির পিছে একটা পুকুর আছে, ওই পুকুরটা পার হইবেন। পার হওয়ার পরে যে বাড়িটা আছে না, ওই বাড়িটা আমার বাড়ি। ওই যে ঠিকানা পাইছেন, এখন খাওন দেন। বন্ধু যে ঠিকানাটা দিবি না, তুই এই বাসার ঠিকানা আগে কইবি না ওটা। আচ্ছা দেখ, বর কোনে করে হেডা আমাকে কয়ে দেন, আমরা তাহলে দোয়া করে যাই, খাওয়ান টানোর দরকার নাই। খাবারটা পরে কি হইব, দোয়াই দিব সব। আচ্ছা আপনাকে দাওয়াত দিছে কেডা? আর এখানে কি অনুষ্ঠান চলতেছে এটা কি জানেন? হ্যাঁ জানুন না কি লেগে, এটা তো বিয়ে বাড়ি, বিয়ে অনুষ্ঠান চলতেছে। এটা খরচ বাড়ি, আমার ভাই মারা গেছিল, তার 40-এ চলতেছে। কিরে কি করবি? বন্ধু নখানে পাতলা গুলিতে পালাই ওইসে কি, হ্যাঁ আমরা তো জানতাম না বুঝছেন, কোন একটা হালাল পালা জানে আমাকে কইছে দেনে বিয়ের অনুষ্ঠান চলতেছে, এর লেগে আমরা দাঁত এবারে বলছি আমাদের এবারে মতো মাফ করে দেন। বন্ধু আমার না সেই জোরে হিসু পাইছে। আমারও পাইছে, নদুন একলা করি। ধরে বেটা, হিসু এক লগে করে যায় নাকি? এক কাম কর, তুই ওই সাইডে যা, আমি এই সাইডে যাই। ও ভালো কথা যা। যা। আলার গালা কথা জানি গুড কর কপিটার বিরে বেশ এমনে পাঁচ মাসে করে কত বুঝা হইতেছে। আলার গালা আলা কত তো মেয়ে থাকে, আর মেয়ের বিয়ে হইব না, আর যদি বিয়ে হয় মেয়ে পলাই দেয়, তারপরে বিয়ে করবো, আর বইয়ের মধ্যে সুলতানি একবারে। আল্লাহ গো, জানোয়ারের বাচ্চা যেমনি করে মারছে এমনি জীবনে কোনো সময় মাইরি খাই নাই। জানোয়ার এখন কোনোদিন পাই 14 ষষ্ঠী উড়া করে দেবো। मट को कभी दर्द नहीं होता। আরে বন্ধু এমন ভালো লাগতেছে না বুঝছস? এই কার ওটা? চল তো দেখি। এই হালে কি বাচ্চা আছে নাকি মরছে? বন্ধু হালায় মনে হয় বাইসা আছে, অজ্ঞান হইছে। তুই এক কাজ কর, সিপিআর দে। সিপিআর কি? আরে ওর ঠোঁটের লগে ঠোঁট লাগায়া পরে হাওয়া দিবি। হ্যাঁ বেটা, আমার দেখে তোর সমস্ত মানুষ মনে হয় নাকি যে পোলা আর একটা পোলারে কিস করবো? আরে এনে একটা মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন। হ্যাঁ তোর জীবন বাঁচানো গোষ্ঠী মেরে ওরকম জীবন জায়গা। বন্ধু আইডিয়া পাইছি, ওর বুকের মধ্যে দাতা দেই, তাইলে যদি জ্ঞান ফিরে। ভালো কথা কইছস, দে আয়। আরে বন্ধু কাম হয়ে গেছে, 3 চাতাতে জ্ঞান ফিরে গেছে। বন্ধু
আরেকটা দাতা দে, তাহলে একবার উঠে দেবো। হ্যাঁ একবার উঠে যাবে ভালো। মরে গেল নাকি? হ বন্ধু, মনে হয়। হাই হাই, পুলিশ ধরবো, মামলা হইব, ভাগেন থেকে। কি রে বন্ধু, ব্যাগ? এই আমি না একটা ছবিতে দেখছি বুঝছস, রাস্তার পাশে এরকম একটা লোক মরে পড়ে থাকে, ওর লগে একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে না অনেক স্বর্ণালঙ্কার আর নাইলে একটা ম্যাপ থাকে, আর ওই ম্যাপের মাধ্যমে আমাকে একবার গুপ্তধন পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাইলে তো বড় লোক হয়ে যাবো। আই খুলি। আই এই বন্ধু খুলমু। খুব বন্ধু। আইসা খুলতে দিতেলে। কি রে ওরে কি? জীবনে আর কোনোদিন কারো জীবন বাঁচাবো না। ঠিক কইছিস বন্ধু। হালার করে হারা ব্যাগের মধ্যে বোমা রাখছিল, কত বড় খারাপ। এটা মনে হয় আমাকে মার লিগে রাখছিল বন্ধু। হালারে পাইলে আর একটা বসাইতাম। পাইবি কোন থেকে? ওই তো মরে গেছি। এর লিগে তো বাইচে গেছে। ময়রা বাইসা গেছে, আমাকে ময়রা হয়ে গেছে। কিরে তুই এনে তাকাই আছিস আমার দিকে? একটা জিনিস ভাবতাছি। কি ভাবতেছস? না মানে ভাবতাছি আর কি একটা জিনিস। এই উল্টা পাল্টা জিনিস কিন্তু কিছু ভাবিস না। আরে উল্টা পাল্টা না, ভালো জিনিস ভাবতাছি। তুই কি ভাবছ আমি জানি। এ বন্ধু কনা কি জানোস? না তুই আগে কর। এই যে আমরা তুলসের ডাউটা খাইতে গেলাম, কিন্তু খাইতে পারলাম না। আরে বন্ধু খাবারের যে গ্রান ছিল, এখন দেশে বাড়ি মারতাছে বুঝছো। খাইতে পারলাম না, খুব আফসোস লাগতেছে। তাই আমি ভাবতাছি কি, তুই মরে গেলে তোর তুলসের ডাউটা আমি খামু। কি কি করছিস এগুলো উল্টা পাল্টা কথা? মরে যাম মানে? আরে বেটা উল্টা পাল্টা কথা কোনে, তুই আমার কথাটা বুঝ। হুন, অল্প বয়সে মরবি, পাপ কমেবো, শাস্তি কম পাবি, জানাতে যাবে তাড়াতাড়ি। তাই বলে তুই বন্ধু আমার মরার দোয়া করবি? আমি বললে তুই খাইতে পারবি? ধর বেটা কি কস, খাবার না মানে একবারে পুরো কবজি ডুবাই খামো, হাঁসের মতো গলা পর্যন্ত খামো, পরে পেটটা ফুলে থাকবো, তার হাত পা পায়ের দিকে দিয়ে বিছনের মধ্যে হয়ে থাকবো বন্ধু, মরে জানা। হট যা, তোর লাগা থাকো মই না আজকে, তোর লাগা কোনো কথা নাই, গেলাম থাক তুই। আরে বন্ধু হুই না, আমার লাগে একবার মরে দেখ তুই। ধর বেটা থাক তুই, আর জীবনে আমার ফোন দিবি না। আরে বেটা একবার মরে দেখ না আমার লিগে। ধর আমার 40-এর দাওটা মিস হয়ে গেল। বন্ধু দেখ, হালা করে হালায় আমাকে 1 ঘন্টা বহায় রাইখা নিজে কি সুন্দর করে খায়া ফিল নিতে নিতে আইতাছি। এবার ধর ফিল নেওয়া হইতাছে, কান যদি গরম না করছি না, আমার নাম পাল্টায় নাম রাখবি। এই মি আপনি কেটা উদয় আমার সলমান কিল লাগে? হালার করে হালা বললে গ্যাক ঘন্টা ধরে নে বয়ে রইছি না খায়, আমাকে শরীরের এনার্জি সবকিছু লস হয়ে যাইতেছে। আর তুই কত করে বানলাম কি লাগে না, তোর শালীর দেওয়ার পর্যন্ত কিছু করে নেই, তোর কপাল বলা হালার গলা ধরে কুদকার। এই এত কথা বাদ দে, মাল দে। মাল? কিসের মাল? ও ভাই মনে পড়ছে, মাল তো আমি আনি নাই ভাই। কি এই হালো গেলো কয় কি 1 ঘন্টা ধরে ওর লাগে এনে অপেক্ষা করে রয়েছি, আলোকে মাল আনা নাই, ওই যে মাল আনানো সাইকেল লিখে। আরে ভাই আসলে হয়েছে কি, আশেপাশে পুলিশ ঘোরাঘুরি করতেছে, এর থেকে লোন আমার বাসায় লোন, ওখান থেকে লইয়া খাইয়া তারপরে দেখছো বন্ধু, উসমানের ভাই কয় কি, এই বেটা এই, তোর বাসায় যদি এখন আমরা যাই, যাও তাই আছে যে টাকা খরচ দেবো, ওই টাকা দিয়ে আমরা 10 স্টিক বাসি খাই পারুম। হালো গা হালা ট্রেনে মাল দিবি। আরে ভাই আপনারা ভাড়া টেনশন করতেছেন, ভাড়া আমি দিমু। আরে লোন বন্ধু ভাড়ার টাকা তো বাইচে দেবো, লজাই লজাই এলন। এই হালা বলে দে গাঞ্জার ডিলার, ওর রুমে এলে বুঝা যায়। বুঝা একদম। এই আইসা 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 দরজা লাগাই করে। এই আপনি আমাকে দিকে টাকা রয়েছেন কে? দেন আমাকে দিকে যদি আর এক পাওয়া গান, আমরা কিন্তু চিল্লানি দিব এখন। চিল্লা, তোরা যত পারিস চিল্লা, তোর কথা কেউ শুনবো না। আজকে মনে আমাকে ইজ্জতটা গেল রে বন্ধু, কি একটা কর, আমাকে ইজ্জতটা বাঁচা। সরুজাত তার আব্বা। কু আরে মানুষ না পাথর ভাই, এবারে মতো মাফ করে দেন, আর কোনোদিন উল্টা পাল্টা জিনিস খাবো না, আর কোনোদিন আবো না, আর কোনোদিন কারো হাতে তুলব না, এবারে মতো আমাকে ইজ্জতটা ভিক্ষা দেন ভাই। বুড়ো লাগলো না বন্ধু দেখ, আই আই আলাই তো পুলিশ, কামটা করছি কি, ওই আর কি করুম, লো পলাই। আয়। ও খালা গেল মোর।
অল্পের লেগে জানদানে বাঁচে আছি। হালার গলা সব দোষ তোর। কি আমি কি করলাম আবার? এই বেটা আমার কি দোষ? আমি কি করছি? হালার গলা তুই মরতা থস না, লেগে আমার 40 দাঁত খাইতেছে না, তাই আমি গাঞ্জার পিছে ছুটতাছি। এরা তুই যদি মরস তাহলে একটা দাওয়াত পাই, আর এই দাওয়াতটা খাইলে আমার উল্টা পাল্টা জিনিস আর খাওয়া লাগে না। আচ্ছা বন্ধু, তুই যা তোর কইতাছ, আমি মরলে তুই আমার 40 দাঁত খেতে পারবি? সকালে তো নামবো। আরে বেটা গলাতে নামবো না কে লেগে, আমি তো তোরে কইতাছি কোপ জুটু পায়ে খামো আর গলা পর্যন্ত খামো আশের মতো, বুঝছস? পরে খেলে এমনি করে ঢেকল চলো। আচ্ছা বন্ধু বাদ দে, তুই রাগ করিস না, চল আমার কাছে কিছু টাকা আছে, তোর বিরিয়ানি খাওয়া চল। তোর কাছে বিরিয়ানি খাওয়ার টাকা আছে? হ্যাঁ। শালার পর শালা যাই বন্ধু, তুই না একবার আমার আপন ভাইয়ের মতো কাম করছিস, তোর না জিনিস দিবার চাই। কি কা মালিকা? এই তোর মার আমরা কি করবো, চুমা খামো হালার গলা? তোর কাছে বিরিয়ানি খাওয়ার টাকা আছে আগে কষ নাকি? তাহলে তো বেটা গান জানা সে পড়তাম না, আর খামাখা পুলিশ মার্ডার করতাম না। দেখ বন্ধু ভুল হয়ে গেছে, চল যা বিরিয়ানি খেয়ে। চলো এই আগে কাচ্চে খায়া যা। ডাক গেলা কুত্তার বাচ্চা, তোরে সকালবেলা টাকা দিছি বাজার করার লিগে, তুই বাজার না করে বিরিয়ানি খাইবার যাইতাছস। দাঁড়া খাওয়াইতাছি তোরে বিরিয়ানি। আব্বা আপনি কখন আইলেন? আমি কখন আইছি তোরে বুঝাইতাছি, দাঁড়া। ন তাড়াতাড়ি ন, এলাকায় আর দিব না হুম্মা। এই কিছে? তাড়াতাড়ি ন, এলাকা ছাড়তে দিব। আরে বেটা তোর কান্দে ব্যাগকে কিছে? আর কইছ তো প্রতিদিন বাসা থেকে এক কথা খালি বারবার খালি চাকরি কর চাকরি কর, জীবনে কিছু করতে হইব। এই বয়সে কি আমার চাকরি করব নাকি? চাকরি বয়স হইছে আমার। কেন কি করবি, কই যাইতাছিস তুই? যেদিন কিছু করতে পারবো সেদিন বাসায় চলুন। এ হালার করে হালা, এক বেলা না খেয়ে থাকলে খাওয়ার মতো মুরদ নাই, আবার জীবনে কিছু করবো? চুপচাপ খালি ব্যাগ রাই যা। খবরদার, তুই যদি তোর বাসায় আইছস তোরে মাইরা আমি জেলে যামু। শুনলি কথা শুনলি? ন এবার চার দিব না হুমনা বাল। কইছে আমারও দেহার আছে, তুই কয়দিন বাড়িতে না হ্যাঁ থাকুস। হালা বাবা আমার রেখে গেল, বাবা চুরি গেল আমার থেকে, বাবা আল্লাহ তুমি আমার খোলা ঠেলে নিয়ে গেল, আল্লাহ ও বাবা উঠো, বাবা উঠো, বাবা আমার থেকে যাও না, বাবা উঠো, তুমি উঠো বাবা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, ও বাবা আমার রেখে গেল, তুমি আমার কি হবো বাবা? আমার বেঁচে থাকবো না, আমি আর বেঁচে থাকতে চাই না বাবা, আমি তোমার কাছে থাকবো না বাবা, আমার থেকে যাও না বাবা, আমার পোলাটা আমার থেকে গেল না বাবা, আমার থেকে গেলি গা বাবা, তুই আমার থেকে গেলি গা, আমার কি হবো বাবা? বাবা আমার রেখে গেলি গা তুই, এখন আমি কেমনে থাকবো বাবা? তুই আয় বাবা, আল্লাহ তুমি আমার পোলাটা নিয়ে গেলে, আল্লাহ আমার ফিরাই দাও, আল্লাহ কেন করলো আল্লাহ, তুমি ওরা ফিরাই দাও আল্লাহ, আমি ওরা যারা বাঁচবো না আল্লাহ। থাক বাবা থাক, মন খারাপ করো না, মন খারাপ করে কি হইব? আল্লাহর বান্দা আল্লাহ লয়ে গেছে, মন খারাপ করো না। না চাচা, দোষটা আমারই। আমি যদি ওরে আমার বাইকের ভিতরে না বসাইতাম তাইলে হয়তো ও আরো কিছুদিন এই পৃথিবীতে থাকতো। না বাবা, তুমি এই কথা বলে নিজের অপরাধী মনে করো না, আমার ছেলের হয়তো এভাবে মৃত্যু লেখা ছিল, তুমি নিজের অপরাধী মনে করো না। এই পৃথিবীতে আমার ছেলের পরে আপন বলতে তুমি আছো বাবা, তুমি যদি ভেঙে পড়ো বাবা তাহলে আমি নিজেকে কিভাবে সামলাবো? তুমি ভেঙে পড়ো না বাবা। শুনো বাবা, কোনোদিন তো আমার কথা শুনো নাই তোমরা, আজকে একটা কথা শোনো, আমার বাইকটা একটু আস্তে চালায়ও। আমি চাই না আমার এক সন্তানের মতো আরেক সন্তান হারিয়ে যাক, তুমি আমার সন্তানের মতো। নাও বাবা, আজকে আর কাউকে ডাকিনি,
তোমাকে একা ডাকছি, দুজনে দুজনের কষ্ট ভাগাভাগি করে নিব। নাও খাও। বন্ধু, গরুর গোস্ত আর ভাত আমার খুবই পছন্দ। তুই কিন্তু তোর বিয়ের মধ্যে গরুর গোস্ত আর ভাত অবশ্যই রাখবি। আরে বাবা, কাঁদছিস কেন? তুই না চাইছিলি আমার তুলসী খাবি? হ, খামই তো, কপচি ডুবাই খাবো, একবারে গলা পর্যন্ত ভরে খাবো আমি। বন্ধু রে, আমার ভুলের কারণে আজকে তুই দুনিয়াতে নাই। তুই আমারে মাফ করে দিস বন্ধু, তুই আমারে মাফ করে দিস। আমাদের চারপাশে এমন অনেক বন্ধুই আছে যারা মজার ছলে প্রতিনিয়তই বলে যে বন্ধু, তুই মারা গেলে আমি তোর 40-এর দাওয়াত খাবো। তুই মরবি কবে? একটাবার ভেবে দেখেছেন কি, যে বন্ধু সবসময় আপনার সাথে থাকে, কোথাও গেলে আপনি সেই বন্ধুকে সাথে নিয়ে যান, সেই বন্ধুটা যখন মারা যাবে আপনি কি আদৌ তার 40-এর দাওয়াত খেতে পারবেন? দাওয়াত বাদ দিলাম, সে বন্ধু চলে যাওয়ার দুঃখ কি আপনি সহ্য করতে পারবেন?